প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে প্রফেশনাল কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তোমরা কিভাবে ভর্তি হবে আজকের এই ভিডিও তা নিয়ে। তোমাদের আবেদন প্রক্রিয়া প্রফেশনালে 31শে জুলাই থেকে শুরু হয়ে আগামী 28শে আগস্ট পর্যন্ত চলবে এবং কারা কারা আবেদন করতে পারবে সেগুলো একটু জেনে নেব। তারপর অনলাইন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তোমাদের আবেদন প্রক্রিয়ার জন্য 800 টাকা ফি দিতে হবে এবং তোমাদেরকে অবশ্যই সেই ফিটি 1 সেপ্টেম্বরের ভিতরে অবশ্যই জমা দিতে হবে। এছাড়া তোমরা যে কোনো শিক্ষা বোর্ড থেকে যদি 2022 থেকে 24-এর মধ্যে এইচএসসি পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে যদি ন্যূনতম জিপিএ 2.5 থাকে এবং এসএসসির ক্ষেত্রে 2020 থেকে 22 পর্যন্ত যারা এসএসসি পাস করেছো তাদেরও ন্যূনতম জিপিএ যদি 2.5 থাকে তাহলে আবেদন করতে পারবে এবং এগুলো সবগুলো চতুর্থ বিষয় সহ। এছাড়া তোমরা কারিগরি শিক্ষা বোর্ড থেকেও তুমি আবেদন করতে পারবে এইচএসসি ভোকেশনাল অথবা এইচএসসি বিএম। এছাড়া এসএসসি বিএমটি থেকে তোমরা যদি পাস করো তাহলে আবেদন করতে পারবে। এছাড়া ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা তোমরা যারা উত্তীর্ণ হয়েছে তারাও আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছো 2022 থেকে 24-এর মধ্যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছো এবং সেই কোর্সগুলোর মধ্যে যদি তোমরা জিপিএ 2.5 পাও তাহলেই তোমরা আবেদন করতে পারবে এবং 2018 থেকে 2020-এর মধ্যে যদি এসএসসিতে 2.5 পাও তাহলে তোমরা আবেদন করতে পারবে। এটা হলো ডিপ্লোমা যারা করবে তাদের জন্য। এছাড়া তুমি যে বিষয়ে আবেদন করবে সেটি অবশ্যই এইচএসসিতে অবশ্যই তোমার পঠিত বিষয় হতে হবে এবং 200 নম্বরের পরীক্ষায় ন্যূনতম তোমাদেরকে জিপিএ 2.5 থাকতে হবে ওই বিষয়, তাহলে তুমি ওই বিষয়ে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা ও লেভেল এ লেভেল শিক্ষার্থী রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদেরকে এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে অবশ্যই আগে সমমানের যে সার্টিফিকেট সেটি নিতে হবে। এছাড়া বিদেশি শিক্ষার্থীরাও এখানে আবেদন করতে পারবে, তোমাদেরকে একই রকম সমমানের সার্টিফিকেট নিতে হবে। এছাড়া তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো কোর্সে বর্তমানে ভর্তিরত থাকো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এছাড়া তুমি আবেদন করতে পারলেও তোমাকে ফাইনাল ভর্তির আগে অবশ্যই আগের ভর্তিটি বাতিল করে নতুন করে ভর্তি সম্পূর্ণ করতে হবে। এবার চলো কিভাবে অনলাইন আবেদন করবে সেটি তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে তোমাদেরকে সবার প্রথমে প্রফেশনাল যে ট্যাবটি রয়েছে এখানে আসবে। এখানে এসে সবার প্রথমে অ্যাপ্লাই নাও যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে 5টি স্টেপের মাধ্যমে তোমাদেরকে অনলাইন ফর্মটি পূরণ করতে হবে। তার জন্য তোমাকে সবার উপরে দেখতে পাচ্ছ এখানে ব্লু ভাবে এখানে হাইলাইট করা দুটো অপশন রয়েছে, একটি হলো এইচএসসি এবং একটি হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তোমরা যারা ভোকেশনাল থেকে এইচএসসি করেছো তোমরাও কিন্তু এখানে এইচএসসি অপশনটাকে সিলেক্ট করবে। শুধুমাত্র যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছো তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে তোমাদের এখানে এসএসসি রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সবগুলো ঠিকঠাক দিবে। এখানে তোমার ডিপ্লোমার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অন্যান্য বিষয়গুলো দিবে এবং এইচএসসির ক্ষেত্রে একই রকম, শুধুমাত্র তোমার এসএসসি রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং এর এগুলো দিবে এবং তোমার এইচএসসি রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং এর এগুলো দিবে। তো এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি, যার জন্য করবে তারটি তুমি এখানে দিয়ে দিবে। এরপরে এগুলো দেওয়ার পরে তোমাকে অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে তুমি এখানে তোমার ডিটেলস গুলো দেখতে পাবে। তো তোমাকে যে কাজটি করতে হবে একেবারে নিচে চলে যেতে হবে। নিচে আসার পরে তুমি তোমার ডিটেলস দেখতে পাবে, তোমার এখানে কোনো রকম ভুল রয়েছে কিনা সেগুলো দেখবে। যদি ভুল না থাকে তাহলে তোমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। যদি ভুল থাকে তাহলে ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করে তুমি তোমার নাম, বিশেষ করে তোমার বার্থডে ডেটটি যদি ভুল থাকে সেটি সংশোধন করে নিবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর নেক্সট বাটন ক্লিক করলে তোমাকে কলেজ চয়েস দিতে হবে। তো কলেজ চয়েসের ক্ষেত্রে তোমাকে সবার প্রথমে ডিভিশনটি সিলেক্ট করতে হবে যে কলেজে আবেদন করবে তার। এরপরে সেই কলেজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে এবং এরপর তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেই কলেজটি বেছে নেবে। এখন তুমি কি কোর্সে ভর্তি হতে যাচ্ছ সেটার উপর নির্ভর করে সেই কলেজটিকে বেছে নেবে। যেমন আমি যে কলেজটি সিলেক্ট করলাম সেখানে শুধুমাত্র একটি কোর্স রয়েছে এবং তুমি এই কোর্সে যদি পড়তে চাও তাহলে সেটাকে জাস্ট ক্লিক করবে, তাহলে এখানে তোমার এটি সিলেক্ট হয়ে যাবে। একাধিক কোর্স যদি থাকে কোনো কলেজে, যেমন ধরো আরেকটি কলেজ আমি সিলেক্ট করলাম যেখানে একাধিক কোর্স রয়েছে, তো তুমি যেটি সবার প্রথমে পছন্দ অর্থাৎ যেটি ভর্তি হতে চাও তোমাকে অবশ্যই সেটিকে সিলেক্ট করতে হবে। এরপরে অন্য যেটিতে তুমি ভর্তি হতে চাও সেটি তুমি সিলেক্ট করবে এবং তুমি কি কি কোর্সে ভর্তি হতে পারবে সেটা নিয়ে এখানে অনার্স যে এডমিশন গাইডলাইনটি রয়েছে সেটি দেখতে পাবো। এখানে তোমরা যারা বিবিএ করতে চাও তোমাদের কি কি যোগ্যতা লাগবে সেটি এখানে রয়েছে। বিএড করতে পারবে, এএমটি করতে পারবে, এফডিটি করতে পারবে, কেএমটি করতে পারবে, সিএসসি করতে পারবে, এছাড়া ইসিই করতে পারবে, বিএফএ করতে পারবে, এছাড়া ব্যাচেলর অফ অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে পারবে, এছাড়া টিএইচএম করতে পারবে, টিএমএস করতে পারবে, এছাড়া এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সও তুমি ভর্তি হতে পারবে, এছাড়া তুমি এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই কোর্সও ভর্তি হতে
হতে পারবে যদি তোমার যোগ্যতা থাকে। এগুলো একই রকম যোগ্যতা, শুধু সাবজেক্ট ওয়াইজ কিছুটা ভিন্ন রয়েছে, তো তুমি সেগুলো দেখে নিবে। এখানে রয়েছে, এটি তোমরা এডমিশনের যে গাইডলাইন দেখতে পাচ্ছ, এখানে গেলে সেগুলো দেখতে পাবে। তো আমি এগুলো আর বিস্তারিত আলোচনা করছি না, তোমরা সেখান থেকে দেখে নিবে। তারপরে এখানে তুমি তোমার চয়েসটি দিয়ে দিবে, এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর হলো কোটা, যদি থাকে ইয়েস দিবে, আর যদি না থাকে তাহলে নো দিবে। ইয়েস দিলে তোমাকে তুমি কি কোটা রয়েছে সেটি দিতে হবে। ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধার সন্তানদের শুধু কোটা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রয়েছে, বিশেষ চাহিদা সম্পূর্ণ তোমাদের কোটা রয়েছে, এছাড়াও পোষ্য কোটা রয়েছে। তো এগুলো যদি থাকে ইয়েস দিবে, আর না থাকলে তোমাকে নো দিতে হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর তোমাকে ছবি আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই পাশাপাশি 120 পিক্সেল, উপরে নিচে তোমাদের 150 পিক্সেল হতে হবে এবং জেপিজি ফরম্যাটের 50 কিলোবাইটের ভিতর হতে হবে। এবং এই নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, আই বাটনে দেখে নেবে তোমরা এই যে রিসাইজ কিভাবে করবে, একটা পাসপোর্ট সাইজ ছবিকে কিভাবে রিসাইজ করবে তা নিয়ে আই বাটনে ভিডিও রয়েছে। এরপর তোমাকে জাস্ট চুজ পেল ক্লিক করে সেই ছবিটা আপলোড করে দিতে হবে এবং এটি এখানে শো করবে। এরপর ছবিটি এখানে শো করবে, তুমি সেটি দেখতে পাবে। এরপর তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো রকম ভুল করা যাবে না, কেননা পরবর্তী সকল আপডেট কিন্তু মোবাইল নাম্বারে আসবে। এবং একটি ইমেল অ্যাড্রেস তোমার থাকলে দিবে, না থাকলে না দিলেও কোনো প্রবলেম নেই। এরপরে মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবে। এরপর তোমাকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি ভুল রয়েছে কিনা যাচাই করে নেবে। প্রিভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করলে তুমি তোমার সকল তথ্য দেখতে পাবে, কোনো ভুল রয়েছে কিনা দেখবে, চয়েস লিস্ট ঠিকঠাক দিয়েছো কিনা সেটা দেখে নিবে, কলেজ ঠিকঠাক সিলেক্ট করেছে কিনা সেটা দেখে নিবে। যদি ভুল থাকে তাহলে ক্যান্সেলে গিয়ে তুমি আবার সেইটি স্টেপ বাই স্টেপ ফলো করে তুমি আসবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করবে। সকল তথ্য সঠিক থাকলেই তুমি সাবমিট বাটনে ক্লিক করবে। এরপর তুমি দেখতে পাবে তোমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন কপিটি এখান থেকে ডাউনলোড করে নেবে। পাশাপাশি তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি অবশ্যই নোট করে রাখবে, কেননা যদি অ্যাপ্লিকেশন কপিটি হারিয়ে যায় তাহলে এই রুল নাম্বার পিন নাম্বার দিয়ে তোমাকে পরবর্তীতে তুমি সেটি ডাউনলোড করার অপশন পাবে এবং পরবর্তী রেজাল্ট থেকে শুরু করে ভর্তি যাবতীয় প্রক্রিয়া এই দুইটি জিনিসের উপর নির্ভর করছে। তাই অবশ্যই এগুলো নোট করে নেবে এবং অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নেবে। এবং অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড হয়ে গেলে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন সিগনেচার যে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমার সিগনেচার দিতে হবে এবং ডেট দিবে, উপরে সিগনেচার, এরপর নিচে ডেটটি দিয়ে দিবে। এটি দুইটি কপি রয়েছে, একটি তোমার, একটি হলো কলেজের কপি। এবং এই দুইটি কপির ক্ষেত্রে তোমাকে সেম কাজ করতে হবে। মনে রাখবে উপরে যেটি রয়েছে সিগনেচার অফ কলেজ প্রিন্সিপাল, এখানে কোনো রকম টাচ করবে না, এটি তুমি যে কলেজে জমা দিবে সেই কলেজের প্রিন্সিপালের সিল হবে। তাই তোমাকে তোমার অপশন যেখানে সেখানে সিগনেচার দিতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন কপিটি তোমাকে দুইটি কপি প্রিন্ট করবে, একটি তোমার কাছে রাখবে আর একটি কলেজে দিবে। কলেজে দিলেও এইটাকে কিন্তু আবার দুইটি পার্ট করে একটি তোমাকে দিয়ে দিবে। তো এটি হলো তোমার অ্যাপ্লিকেশন প্রসেস। এবং পেমেন্ট কিভাবে দিবে, পেমেন্টের জন্য তুমি যেই কলেজে আবেদন করেছো সেই কলেজের নোটিশ দেখে নিবে, সেখানে সেই কলেজে সরাসরি তোমাকে পেমেন্টটি তোমার এই 800 টাকা জমা নিতে পারে, অথবা তাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটি নিতে পারে। অবশ্যই তাই তুমি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজের নোটিশটি অবশ্যই দেখে নেবে। এভাবে তুমি স্টেপ বাই স্টেপ ফলো করে তুমি অনার্সের যে প্রফেশনাল কোর্সে ভর্তি প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করবে।